জিদ্দা বাংলার একমাত্র প্যান ইন্ডিয়া সুপারস্টার। আমার মনে হয় আফটার রিলিজ বুমেরাং এই কথাটা বলা উচিত যে জিদ্দাই হয়তো একমাত্র যে এমন কন্টেন্ট তৈরি করে সেই কন্টেন্ট প্যান ইন্ডিয়া দেখানোর যোগ্য। শুধু দেখানোর যোগ্যতাই নয়, জিদ্দাই হয়তো এমন একটা পার্সন যে এমন জিনিসপত্র করেছে যেটার সাথে প্যান ইন্ডিয়া জিনিসটা জুড়ে রয়েছে। বন্ধুরা, আমি আজকে বুমেরাংয়ের কিছু পোর্শন নিয়ে কথা বলবো। তার আগে বলি, আমি এখানে কিন্তু কোনোভাবেই দেবদা বা অন্য কাউকে ছোটো করতে চাই না। বুম্বাদা তো মূলত সিরিয়ালই তৈরি করেন, তো বুম্বাদাকে আর ছোটো করার কিছু নেই। ওনার বয়স হয়েছে, উনি এখন সিরিয়াল তৈরি করেন, ঠিক আছে। ওনাকে নিয়ে আর অ্যাটলিস্ট শেষ পাতাকে তো অ্যাটলিস্ট প্যান ইন্ডিয়ার যোগ্য সিনেমা আমি আমি মনে করি না। যাই হোক, আমি জিদ্দাকেই মনে করি সেই অর্থে দেখতে গেলে। আর দেবদাকে মনে করি দেবদার বাঘা যতীন এমন একটা সিনেমা যেটা একটা পিওর অন প্যান ইন্ডিয়া প্রজেক্ট, এবং দেবদা যে ছবিগুলোকে প্যান ইন্ডিয়া করার সেগুলোকে ঠিকই করছে। আর দেবদাও কিন্তু বলতে পারি, আমি শুধুমাত্র জিদ্দাকে বলবো না, কারণ দেবদাও কিন্তু খাদান বলো, তারপরে বুমের তোমার এই যে বাঘা যতীন বলো, বা এরকম একটা বিপ্লবী নিয়ে আর একটা ছবি হচ্ছে সেখানে, বা দেবদা এমন কিছু করছেন যেগুলো প্যান ইন্ডিয়ার যোগ্য অবশ্যই। আর বাকি কেউ নেই আমাদের ইন্ডাস্ট্রিতে যে প্যান ইন্ডিয়া হোল্ড রাখার মতন কাজ করছে, কিন্তু জিদ্দার একটা নয় অজস্র জিনিস রয়েছে, মানে অজস্র। আমি তোমাদেরকে একটা ছোটো ছোটো জিনিসপত্র বলি কিছু। বুমেরাং ছবিটা তো এখন অনেকেরই দেখা হয়ে গিয়েছে। প্রথম হাফটার ভিতরে প্রথম 30 মিনিটস উইল বি আ ব্লাস্ট ফর প্যান ইন্ডিয়া অডিয়েন্স। বন্ধুরা, প্রথম 30 মিনিটস উইল বি আ ব্লাস্ট ফর প্যান ইন্ডিয়া অডিয়েন্স। এই কথাটাই কেন বললাম বন্ধুরা? বাংলা বাপের জন্মে দেখেনি এমন কিছু করেছে জিদ্দা, এটা কিন্তু মানতেই হবে। বাংলা বাপের জন্মে দেখেনি এমন কিছু করেছে জিদ্দা। মানে ওই রকম বাইক, ওই রকম ল্যাব, ওই রকম রোবট, ওই রকম জিনিসপত্র তৈরি করা, ওই যে মানে হাত দিচ্ছে এরকম করে স্ক্রিন খুলে যাচ্ছে, এই যে জিনিস, এই যে আমাদের এতটা সময় লাগলো বুমেরাংটাকে নিয়ে আসতে, এটা তো মানে দেখো, ভিএফএক্স করতে টাকা লাগে না, ভিএফএক্স করতে বুদ্ধি লাগে, যে কত কম খরচে আমরা কী করে অ্যাচিভ করতে পারি। তো এটাই হচ্ছে কথা, এবং সেই বুদ্ধিটা খাটিয়ে একে তো জিদ্দা প্যান ইন্ডিয়া বলছি বটে, আমরা পয়সা কোথা থেকে পাই? জিদ্দাকে তো আমরা বলতে পারি না, জিদ্দা তুমি 200 কোটি টাকা নাও, তুমি একটা ভালো ছবি বানিও, বা জিদ্দা তুমি 80 কোটি টাকা নাও, একটা বড় করে একটা সায়েন্স ফিকশন বানিও তো দাদা, এটা বলতে পারি না। কিন্তু জিদ্দাকে হাতে ধরিয়ে দিই কিন্তু সেই 2.5 কোটি টাকা 3 কোটি টাকায়, তারপরে জিদ্দাকে বলি চলো তুমি এবার বানাও। কিন্তু তার মধ্যেখানেও তিনি কার্থিকিয়া 2 এর টিমকে নিয়ে এসছেন। বন্ধুরা, সেই টিমের কাজ তুমি দেখবে, প্রতিটা ফ্রেম জল করছে। বাংলার প্রথম প্রিমিয়াম যদি কোয়ালিটি কেউ দিয়ে থাকে রিলায়েন্সের সাথে কোট আনকোট মিলে, সেটা কিন্তু জিদ্দাই দিয়েছে। সিনে বটের ব্যবহার, এই যে ক্যামেরাটা এত সাংঘাতিক, তুমি বুমেরাং দেখলে বুঝতে পারবে। একটা তো এক বুমেরাঙে তো এই জিনিস, এই নাম হয়নি যে জিদ্দা প্যান ইন্ডিয়া সুপারস্টার। কেন যখন তোমরাই বলো না, কেন যখন রাবণ ছবিটা রিলিজ করতে যাচ্ছিল সবাই বলল যে এই ছবিটা প্লিজ দাদা প্যান ইন্ডিয়া রিলিজ করো, সেই সময় থেকে কিন্তু এই খেলা শুরু হয়েছে, এই কথা বলা শুরু হয়েছে যে দাদা প্যান ইন্ডিয়া রিলিজ চাই, দাদা প্যান ইন্ডিয়া রিলিজ চাই। কেন এটা বলা শুরু হলো বন্ধুরা? একবার কি কোনো দিন মাথায় ভেবে দেখেছো? বন্ধুরা, এমন ছবি বানাও যে ছবি তুমি নয়, অডিয়েন্স চাইবে প্যান ইন্ডিয়া রিলিজের, দর্শকের চাহিদায় প্যান ইন্ডিয়া রিলিজ হবে। তো সেই সময় জিদ্দা কথা দিয়েছিলেন এবং কথা রেখেছেন। আমি বলছি, রাবণের সময় জিদ্দাকে কেন প্যান ইন্ডিয়া রিলিজ করতে বলা হয় ছবিটাকে? তো রাবণ একটা এমন স্কেল, এমন জেস্চার দিয়েছিল রবি বর্মার অ্যাকশন, এবং জিদ্দা কী করেছিলেন, জিদ্দা তো স্বল্প টাকাতেও সবসময় বড় কিছু করার চেষ্টা করেন। এই যে চেষ্টাটা, এটাকেই কিন্তু সবাই সাধুবাদ জানাচ্ছে। এটার জন্যই কিন্তু জিদ্দাকে সবাই বলছে যে জিদ্দা বাংলার অডিয়েন্সের কথা ভেবে সেফ গেম খেলেনি। জিদ্দা বাংলায় এখানে কি চলবে কি না চলবে সেই কথা ভেবে অ্যাডাল্ট কমেডি রাখেনি। জিদ্দা নিজের মন চেয়েছে অ্যাডাল্ট কমেডি রেখেছে, দেখতে হয় দেখো, না দেখতে হয় যাও ভাই, পরিষ্কার কথা। এবার লোকে দেখছে, এইটা হচ্ছে বিষয়, যে ভাই আমি নিজেকে পরিবর্তন করব না তোমার জন্যে, তুমি বাংলার পুরো দর্শকটা বা বাংলার সেকশন অফ অডিয়েন্স বা তারা পুরোপুরি ফ্যামিলি ওরিয়েন্টেড ছবি দেখতে, ভাই আমি ওই পাঁকে গা ভাসাবো না। এইটা জিদ্দার মেন্টালিটি। ভাই আমার ছবি মানে বাইক উঠবে, একটা মাসি মোমেন্টস হবে, যে ডিজাইনটা করা হচ্ছে, ওই যে বাইকটা ফুয়েল শেষ হয়ে যাচ্ছে হচ্ছে, ওইখানে যে টেনশন বিল্ড আপটা করা হয়েছে, কোনো অংশ কোনো সাউথ বা বলিউড ছবির থেকে কম। বন্ধুরা, আছে এরকম কোনো সিন তোমার তেরি বাতোঁ মে উলঝা জিয়ার ভিতরে? তেরি বাতোঁ মে উলঝা জিয়া এই সিনেমাটার কাছে ধারে কাছে টিকতে পারে না। মানে এই সিনেমাটা, এই যে বুমেরাং, এই সিনেমাটার কাছে ধারে কাছে টিকতে পারে না, অথচ ওটার বাজেট দেখো, এটার বাজেট দেখো। তো আমি তোমাদেরকে আবার ক্লিয়ারলি বলি, শুধু বুমেরাং নিয়ে নয়, রাবণ ছবিটার ট্রেলার কেটে এসেছিলো বম্বে থেকে,
ঠিক আছে, একটা ট্রেলার কাটতে মানুষটা বম্বে গেছিলো এবং সেই ট্রেলারটা যখন কাটা হয়ে যায়, এত সুন্দর রাবণের ট্রেলারটা কাট হওয়া হয়। আজ অবধি যত ট্রেলার বেরিয়েছে জিদ্দার সব থেকে বেস্ট ট্রেলার রাবণের ট্রেলার, ওই জন্য ভিউজও দেখো সব থেকে বেশি আছে। এবং জিদ্দা কিন্তু ওই রাবণের ট্রেলার দিয়ে এমন একটা রেকর্ড করে, ওই ট্রেলার দেখার পরে যে কেউ বলছে যে এটা প্যান ইন্ডিয়া রিলিজ চাই, প্যান ইন্ডিয়া রিলিজ চাই, প্যান ইন্ডিয়া রিলিজ চাই, বুঝতে পারছো? এবং জিদ্দা বললেন এখানে যদি রেসপন্স ভালো হয় আমি পরের ছবি প্যান ইন্ডিয়া রিলিজ করব, কথা কিন্তু উনি রাখলেন। চেঙ্গিজ, বন্ধুরা রাবণের ভিতরে তো রবি বর্মাকে এনেই ছিলেন, চেঙ্গিজের ভিতরে উনি নিয়ে এলেন স্টান সিলভাকে, অজস্র বম্বে আর্টিস্টকে নিয়ে এলেন। উনি করলেন কি, উনি কেন আজকে এত বড় জায়গায়, এত ওনার নাম প্যান ইন্ডিয়াতে, কারণ উনি যখন প্যান ইন্ডিয়া ট্রেলার লঞ্চ হচ্ছে, উনি এরকম দু হাতে ফায়ার ব্লাস্ট নিয়ে এরকমভাবে গাড়ি দিয়ে এন্ট্রি হচ্ছে, ওই রাজার মতন এন্ট্রি কোনো দিন কেউ ভুলবে? আরে গোটা বিশ্ব জয় করতে এসছে যেন ওনার মুখ দেখে মনে হচ্ছে। কি কনফিডেন্ট ছিলেন উনি চেঙ্গিজ নিয়ে, কারণ মার্কেট হাইপ, মার্কেট ব্লাস্ট, আর হলোই সেই জিনিসটা। যখনই খুললো মারাঠা মন্দির, যখনই খুললো গেটি গ্যালাক্সি, বা যখনই খুললো বেঙ্গালোরের হল, হায়দ্রাবাদের হল, এগুলো যখন খুলতে শুরু করলো, তখন এই মানুষটা হাউসফুলের বন্যা বওয়াতে শুরু করলো সেখানে। এই মানুষটা AMB সিনেমাস মানে স্বয়ং মহেশবাবুর সিনেমা হলে নিজের ছবিকে চালিয়ে নিয়ে এসছেন। আরে বাঙালি হিসেবে গর্ববোধ হয় যে মহেশবাবুর সিনেমা একসময় জিদ্দা রিমেক করেছে, সেই মহেশবাবুর সিনেমা হলে চলছে চেঙ্গিজ। যখন চলছিল তখন তোমার মানে বুকটা গর্বে ফেটে ওঠেনি, গর্বে মানে এই ছাতিটা চওড়া হয়ে ওঠেনি? উঠেছে কিন্তু। তাহলে তুমি বললাম না, প্যান ইন্ডিয়ার রেকর্ড যদি বলো সেটাও জিদ্দার অজস্র আছে, প্যান ইন্ডিয়া কাণ্ড কারখানা তুমি যদি বলো সেটাও জিদ্দার অজস্র আছে, প্যান ইন্ডিয়া সাকসেস যদি বলো সেটাও বাংলা থেকে একমাত্র জিদ্দারই আছে। এবং এই প্যান ইন্ডিয়া এত কথা যে প্যান ইন্ডিয়াতে সব থেকে বেশি খেলা কিন্তু জিদ্দাই দেখিয়েছে। এবং আজকে কোন হিরোর প্রমোশনে গিয়ে গোটা পাঞ্জাব থেকে শুরু করে গোটা হায়দ্রাবাদ, তারপরে কোথায় গিয়েছিল জিদ্দা, আরও রাজস্থান, সেখানে মানে এরকম হুতাশ করা লোক হয়? তোমরাই বলো বন্ধুরা। উনি তো প্যান ইন্ডিয়া কোনো ফেস না। এটা আমাকে একজন বলেছিল, শোয়েব কবির নামটা মনে পড়লে তোমাদের মনে আছে, এই রিসেন্টলি SK আনন্দ বলে একটা পেজ থেকে তার এই পুরো বিষয়টা ছাড়া হয়েছে। দেখো ওর অনেক কিছুতেই আমি সবসময় এগ্রি করি এমনটা নয়, কিন্তু এই কথাটা শোনো, ওই শোয়েব কবির সে কিন্তু এই কথাটা বলেছিল, আমি নিজে গিয়ে দেখেছি। উনি তো এখানকার অ্যাক্টর নয় শুধুমাত্র, বা বম্বেতেও কাজ করেছে বা বাইরেও কাজ করেছে। উনি বলছে আমি নিজে গিয়ে দেখেছি বাংলার একমাত্র স্টার জিদ্দা, যার এই জিনিসটা হয়েছে একমাত্র যে উনি দাঁড়াচ্ছেন এসে গোটা প্যান ইন্ডিয়ার লোক নাচছে। দিল্লিতে আমার এখনও মনে আছে রাগাটা রিলিজ যেদিন হয় সেদিন লোকে নাচছে জিদ্দার এন্ট্রিতে, নাচছে মানে কাতারে কাতারে ভিড়। বন্ধুরা একটা বাংলাকে জয় করা আর একটা গোটা প্যান ইন্ডিয়াকে জয় করা এত ইজি নয় কিন্তু বন্ধুরা। হ্যাঁ, কোনো ইউটিউবার বা এমন কোনো বড় কোনো ক্রিয়েটার যাদের সাথে কথা বলেননি জিদ্দা এমনটা হয়নি। প্যান ইন্ডিয়াতে ওনার গুডউইলটাও প্রচণ্ড। আজকে আমি বলতে বাধ্য হচ্ছি, আফটার রিলিজিং বুমেরাং তুমি জিদ্দার ট্র্যাক রেকর্ড দেখো, ইটস নট আ ট্র্যাক রেকর্ড, ইটস আ অল টাইম রেকর্ড। বন্ধুরা তোমরা জাস্ট দেখো, প্রথম ওনার যদি আমি দেখি এই জার্নিটা, ওনার এই জিদ্দা 2.0 ভার্সনটা কিন্তু রাবণ থেকে শুরু হয়েছে। আমি যদি রাবণ থেকে ওনার ধরি পরপর ছবিগুলো, রাবণ ইটস আ প্যান ইন্ডিয়া ফিল্ম, যেমনই ছবি হোক না কেন, দেখতে ওয়াইজ বা যেভাবে শ্যুট করেছে সেটা একটা প্যান ইন্ডিয়া প্রজেক্ট। কিন্তু একটা প্যান ইন্ডিয়া কাজও তিনি করে রেখেছিলেন কিন্তু রাবণের ভিতরে, রবি বর্মা। চলে আসি তার পরবর্তী ছবি চেঙ্গিজ, এটা তো ঠাসাই প্যান ইন্ডিয়া, পুরোপুরি প্যান ইন্ডিয়া রিলিজ হয়েছে। এবং তার সঙ্গে সঙ্গে মানে স্টান সিলভা থেকে শুরু করে একাধিক অ্যাক্টর তারা প্যান ইন্ডিয়া থেকে ছিলেন, এবং প্যান ইন্ডিয়াতে গিয়ে মানে একটা ভয়ঙ্কর দাপট দেখিয়ে এসছে, বক্স অফিসে প্যান ইন্ডিয়া একটা দাপট দেখিয়েছে, সব মেলালো হলো। তারপরের ছবি মানুষ, ছবিটাকে কিন্তু প্যান ইন্ডিয়া রিলিজ করেন জিদ্দা। হিট ফ্লপ পরের কথা, বুকের দম আছে কারুর পরপর 3-3টে হ্যাট্রিক প্যান ইন্ডিয়া রিলিজ করেছে কিন্তু জিদ্দা। বুমেরাং চেঙ্গিজ, মানুষ এবং বুমেরাংও ইন ফিউচার রিলিজ হবে, ওয়েট ফর ইট। তো বন্ধুরা এইটাকে বলে জিদ্দার পাওয়ার, আ বিগ স্যালুট টু জিদ্দা। তো এটা উনি ভাবেন, হ্যাঁ উনি ভাবনা চিন্তা করেন ওই লেভেলে, ভাবে এরকম ছোট না। বলে না একটা কথা ছিল শাহরুখ খানের, যে আমি আমার ইচ্ছে মতন পা ফেলাবো, চাদর আমি সেই অনুযায়ী কিনে নেবো। মানে চাদর আমার চাদর যতটুকু আছে ততটুকু অবধি আমি পা ফেলাবো না। এটা অঙ্কুশদা আমাকে একটা কথাই বলেছিল যে এটাই হওয়া উচিত। তো এক্স্যাক্টলি প্যান ইন্ডিয়া খেলাটা কিন্তু জিদ্দার। এটা দেখো তুমি, চেঙ্গিজ ওই লেভেলের তো সাকসেস পেলো, তারপরে তো উনি ভেবেছিলেন যে মানুষ বিশাল সাকসেস পাবে বা ইত্যাদি ইত্যাদি। উনি কিন্তু শুধু মানুষের ক্ষেত্রে না, উনি বুমেরাংয়ের ক্ষেত্রেও কিন্তু প্যান ইন্ডিয়া সং শ্যুট করেছেন।
এই যে বললাম আবার ওনাকে বলতে হয় যে একটা কথা উঠেছিল চেঙ্গিজের সময় লিপসিং করছে না, সঙ্গে সঙ্গে উনি কিন্তু ওটা দেখে নিলেন। উনি বললেন আজ অবধি যারা এই যে এত বড় বড় ছবি হয় লাইক RRR, লাইক পুষ্পা, এত বড় বড় ছবি হয়, একটা ছবিরও লিপসিং করে না বন্ধুরা। এত বড় ছবি KGF এর লিপসিং করে না বন্ধুরা। কিন্তু জিদ্দা এটাকে চেঞ্জ করলেন। জিদ্দা বললেন না, আমি গান হিন্দিতে আবার শ্যুট করবো আলাদা করে। বন্ধুরা, হিন্দিতে সাইমেন্টেনিয়াসলি বাংলা এবং হিন্দি এই দুটো ভাষায় শ্যুট করলেন উনি গানগুলোকে। এটা একমাত্র জিদ্দা বলেই হয়তো পসিবল। আমি এই এতটা সময় জুড়ে বোঝানোর চেষ্টা করছি তোমাদেরকে যে হি ইজ দ্য আলটিমেট টলিউড কিং। কোথাও গিয়ে দেখতে পাচ্ছি সেটা, তাই না? তো এগুলোই হচ্ছে একটা মানুষকে পরিচয় দেয়। আজকে বুমেরাঙের সময়ও কিন্তু উনি আলাদা আলাদা করে গান শ্যুট করলেন। বুমেরাঙে যা যা জিনিসপত্র তুমি রেখেছে, যারা দেখোনি তারা যে কী মিস করেছো তোমরা জানো না, কারণ তোমরা প্যান ইন্ডিয়া। আমি দেখতে পাচ্ছি হল থেকে লোক বেরোচ্ছে সব ইয়াং জেনারেশান, ইয়াং ছেলেপুলে, ইয়াং চাঙ্ক অডিয়েন্স, তার সাথে বয়স্ক মানুষজনেরাও যাচ্ছেন, একটা মিড এজ দর্শকও যাচ্ছে। দারুণ দারুণ লাগে এইগুলো দেখলে। তো কোথাও গিয়ে একটাই কথা বলবো, জিদ্দা তুই গ্রেট হো, বিগ স্যালুট টু জিদ্দা। প্রণাম দাদা। এই মার্কেটে দাঁড়িয়ে, এই হিপোক্রেসি মার্কেটে দাঁড়িয়ে তুমি যেটা করে দেখিয়েছো না, বিশ্বাস করো এই করার ক্ষমতা আর কারণ নেই। প্যান ইন্ডিয়াতে সাকসেসফুলও হয়ে দেখিয়েছো তুমি, আর তুমি কন্টিনিউয়াসলি গাট ফিলিং ওয়াইজ একটা জিনিসকে বিশ্বাস করে এসছো দাদা, কমার্শিয়াল সিনেমা। এই সিনেমাটাকে বিশ্বাস করে সিনেমা বানিয়ে যাওয়া, যে সিনেমার অস্তিত্বই নেই, যে জনারের অস্তিত্বই নেই বাংলা ইন্ডাস্ট্রিতে। দম লাগে ভাই, দম লাগে। বিগ স্যালুট, বিগ স্যালুট। তোমাদের আর কি মতামত? আমি যে কথাটা বললাম আজকে বুমেরাং দেখার পরে যারা দেখেছো তারা আমাকে কমেন্টসে সহমতটা পোষণ করো, বা না মনে হলে না বলো, তোমরা জানিও প্লিজ কমেন্ট সেকশনে। বুমেরাঙে যা দেখিয়েছে, কোনো একটা প্যান ইন্ডিয়া ছবি, মানে কোনো একটা বাংলা ছবিতে কোনো জীবনে, মানে কোনো জীবনে কল্পনা করতে পেরেছিল এগুলো একটা বাংলা ছবিতে দেখছি। আকাশে একটা বাইক উঠছে, একটা হিরো, আমাদের বাংলার হিরো, ওখানে ফেসটা জিদ্দার বসানো। ভাই মনে হচ্ছে যে, আমার মনে হচ্ছে যে ওটা থালাপতি বিজয় উঠছে বা ওটা দেবরকোন্ডা উঠছে, আর ফেসটা জিদ্দার কাটে বসানো। এতটা মানে আমি সত্যি বলছি, আমি কল্পনা করতে পারিনি, আমি কল্পনা করতে পারিনি। তোমরা জানিও যে আমি কথাটা ঠিক বললাম কিনা। আমার বুমেরাং রিলিজের পরে আবার এই কথাটা মনে হলো যে জিদ্দা ইজ দ্য আলটিমেট প্যান ইন্ডিয়া সুপারস্টার ইন আওয়ার বেঙ্গল ফিল্ম ইন্ডাস্ট্রি। জিদ্দা একমাত্র যে প্যান ইন্ডিয়া, একমাত্র এমন এমন জিনিস ঘটিয়েছে অজস্র, গুণে শেষ করা যাবে না। হাজার হাজার, শয়ে শয়ে জিনিসপত্র জিদ্দা প্যান ইন্ডিয়ার রেকর্ড বলো, প্যান ইন্ডিয়া জিনিসপত্র বলো, বাংলাকে প্যান ইন্ডিয়া লেভেলে নিয়ে যাওয়া বলো, একমাত্র সেটা জিদ্দাই ওই পারদ স্তম্ভে নিয়ে গিয়েছে। অবশ্যই দেবদাও চেষ্টা করছেন, দেবদা সেকেন্ডারিতে থাকবেন, আর বুম্বাদা তো নেই, কোনো এই লিস্টে নেই, কারণ বুম্বাদা সিরিয়াল বানায়। আর অঙ্কুশদাও চেষ্টা করছেন, কিন্তু অঙ্কুশদাও কিন্তু এখনও অবধি প্যান ইন্ডিয়া সেরকম কিছু করতে পারেননি। মানে প্যান ইন্ডিয়া করার মতন, মানে দেখে মনে হয়েছে যে ওফ এই ছবিটা তো প্যান ইন্ডিয়া যাবে। মির্জা ওয়াজ দ্যাট যে গুড ফিল্ম, বাট ইটস নট আ, মানে ওই লেভেলটা, মানে বুঝতে পারছো তো, মানে রাবণ, চেঙ্গিজ বা এই যে ছবিগুলো এমন কিছু করেছে যে ছবিগুলো মানে সেই আছে সেগুলোর ভিতরে দম, তাই না? আমি মানে অনেক মোটা একটা আলোচনা করলাম, অনেক বড় একটা আলোচনা করলাম। বিং আ দেব ফ্যান আমি এই আলোচনাটা করলাম তোমাদের সাথে, কিন্তু যেটা অনেস্ট সত্যি কথা, সেটা অনেস্ট। মানে আমি মন থেকে দেবদার চরম ভক্ত, মানে চরম ভক্ত, সবাই জানে, যারা আমাকে পার্সোনালি চায় প্রত্যেকে জানে। কিন্তু তার মানে এই নয় যে আমি একটা মিথ্যা কথা বলে যাবো যে না বস দেবদা এখন ফাটিয়ে প্যান ইন্ডিয়া ইয়ে করছে। না, অবশ্যই বাঘাযতীন প্যান ইন্ডিয়াতে মারাত্মক কিছু করেনি, কিন্তু দেবদার অ্যাটেম্প্ট খুব ভালো ছিল, দেবদাও খুব ভালো প্যান ইন্ডিয়া চেষ্টা করছে। এই দুজনই তো আছে আমাদের কাছে। জিদ্দা মারাত্মক লেভেলে প্যান ইন্ডিয়া সাকসেসটা পেয়েছে, দেবদাও চেষ্টা করছে, আর অপরদিকে যদি বলি অঙ্কুশদাও চেষ্টা করছে। বুম্বাদা এসব করে টরে না, চেষ্টা। আমি কাউকে ছোটো করছি না, আমি বারবার বলছি বুম্বাদা যেন কমার্শিয়াল ছবি করে। বিশ্বাস করো, উনি একটা কমার্শিয়াল ছবি করুক, উনি একটা অ্যাকশন ছবি করুক, দিলসে সাপোর্ট থাকবে, কিন্তু করেনই না তো উনি অ্যাকশন ছবি। কেন করেন না উনিই জানেন। যাই হোক, এই ছিল এখনকার মতো ভিডিও। তোমাদের আর কি মতামত এই এন্টার ভিডিওটাকে নিয়ে জানিও কমেন্ট সেকশনে। চলো বন্ধুরা, নতুন কোনো ভিডিওতে দেখা হবে, বাই।